আর সেই পুকুরের পাড়েই রয়েছে এই জোড়া শিব মন্দির। এটা আপনাদের নতুন আপডেট দিয়ে দিলাম। এইগুলো হচ্ছে বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের ছাউনি। এই যে ইচ্ছামতি নদী দেখতে পেলাম, ঠিক ওপারটাই হচ্ছে বাংলাদেশ। সুরসুরি আইসক্রিম, দাদা এটা কি খেলে সুরসুরি লাগবে? এক্স্যাক্টলি। আগের দৃশ্যগুলো দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজ বং যাত্রার মাধ্যমে তোমাদেরকে ভার্চুয়ালি নিয়ে যাব পশ্চিমবঙ্গের এক অনন্য পর্যটন কেন্দ্র টাকিতে, যেখানে ইচ্ছামতি নদীর ওপারে দেখা যায় প্রতিবেশী দেশ বাংলাদেশ। সীমান্তের মনোমুগ্ধকর দৃশ্য, নদীর সৌন্দর্য আর টাকির বিশেষ আকর্ষণ নিয়ে থাকছে আজকের ভ্রমণ। তাছাড়া বলবো কলকাতা থেকে খুব সহজে কিভাবে টাকিতে পৌঁছানো যায়, কতই বা খরচ হবে, একদিন কিংবা দুদিনের ছুটিতে খুব সুন্দরভাবে কিভাবে টাকি ভ্রমণ করা যায়, টাকিতে আর কোন কোন জায়গা না দেখলে মিস করবে, এই সমস্ত তথ্য। তাই ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। শুরু থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে দেখতে থাকো। টাকিতে কোন কোন জায়গা তোমরা ঘুরে দেখবে পুরোটাই দেখাবো ভার্চুয়ালি আজ। যারা এখনও পর্যন্ত বং যাত্রাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও এই রকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটা পাস করে দাও, যাতে পরবর্তীতে টাকি ভ্রমণে তোমাদের কিংবা তোমার বন্ধুদের কোনো অসুবিধা না হয়। তাহলে চলো শুরু করা যাক আজকের যাত্রা, টাকি ভ্রমণ। এই রাস্তা ধরে চলে এলাম সামনে, এইখানেই আমাদের গাড়ি রেখে দিতে হবে, এর এপারে আর গাড়ি নিয়ে যাওয়া যায় না। এখানে পার্কিং 10 টাকা করে। এবার এইখানে চেকপোস্ট আছে, সেখান থেকে প্রত্যেককে চেক করে তারপর গোলপাতা ফরেস্টের দিকে যেতে হবে। চেকপোস্টের ঠিক এই পার থেকে বাকি রাস্তা তোমরা গাড়িতে যেতে পারো, গাড়ি আছে 10 টাকা করে যাওয়া এবং 10 টাকা করে আসার জন্য নেয়। তো তোমরা চাইলে এই যে এই টোটোগুলো আছে, এই টোটোগুলোতে করে তোমরা বাকি রাস্তা যেতে পারো, হেঁটেও যেতে পারো। তো এখান থেকে 600-650 মিটার হেঁটে যাওয়া পথ। আমরা আপাতত টোটোতে উঠেছি। টোটোতে 10 টাকা ভাড়া যাওয়া এবং 10 টাকা আসা। তো এখানে আমরা যাচ্ছি। এখানে দেখো মিনি সুন্দরবন এই পথে এরকম বোর্ড দেওয়া আছে। এখানে এই রাস্তাটা এরকম, এখান থেকে আমরা যাচ্ছি টোটোতে করে আপাতত গ্রামের ভিতর থেকে গোলপাতা ফরেস্টের দিকে। এখানে লেখা আছে 74 BN বর্ডার সিকিউরিটি ফোর্স। আর এইখানে টিকিট মূল্য ছিল 10 টাকা করে, যেটা ইলেকশনের পর থেকে বন্ধ হয়ে গেছে। ওই সামনে ব্রিজ দেখা যাচ্ছে, ওখান থেকে যাব আমরা। এই টোটোতে আমরা এলাম, 10 টাকা করে ভাড়া নিল। ফেরার সময় আমরা হেঁটেই যাব, একদম সামান্য রাস্তা। আর এখানে দোকান আছে খাবার দাবার, এখানে চা, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন খাবার দাবার পাওয়া যাচ্ছে, দোকান আছে। আর এই হচ্ছে রাস্তা। চলো এগোনো যাক। হ্যাঁ, এখানে টাকি পৌরসভা পরিচালিত মিনি সুন্দরবন, জালালপুর 1 নম্বর ওয়ার্ড। টিকিট কিন্তু এখন লাগছে না, ফ্রি। এটা আপনাদের নতুন আপডেট দিয়ে দিলাম। ইলেকশনের পর থেকে এখন টোটালি ফ্রি, কোনো টিকিট লাগছে না এখানে। আর ওই সামনে দেখা যাচ্ছে ব্রিজ। এই হচ্ছে পোল। এই পোলটা আগে কাঠের ছিল, বেশ সুন্দর, কিন্তু এখন সিমেন্টের হয়ে গেছে। সিমেন্টেরও ভালো লাগছে, তবে কাঠের হলে বিষয়টা একটু অন্যরকম লাগে আর কি, মানে নেচারের ফিলটা আসে, পুরো নেচারিস্টিক। তো এটাও খারাপ লাগছে না, মন্দ লাগছে না একেবারেই। তো যাই হোক, এই যে ব্রিজটা, এটা একদম পুরোপুরি জঙ্গলের ভেতর থেকে ম্যানগ্রোভের মধ্যে দিয়ে যায় এবং ব্রিজের ওপর দারুণ সুন্দর হাওয়া, ছাওয়া আছে, ঠান্ডা। বেসিক্যালি এই গাছটাকেই গোলপাতা বলে
বলে। আসলে এর পাতা কিন্তু গোল না, এর ফল গোল। ওই যে ফল হয়েছে, এই যে এর ফলগুলো গোল গোল ফল হয়, এই জন্যই একে গোল পাতা গাছ বলে। খানিকটা নারকেল গাছের মতো দেখতে, তবে নারকেল গাছও নয়, বিশাল আকার। এবং এই যে এখানে গোল পাতা আছে প্রচুর। ওই যে ফলটা দেখো, একদম গোল ফল, দেখলে বুঝতে পারবে। এই যে এই যে গোল ফলটা পুরো গোল, এই গাছের জন্য এটাকে গোল পাতা বলা হয়। অ্যাকচুয়ালি পাতা কিন্তু গোল না, পাতা বিশাল লম্বা, ফলটা পুরো গোল। এই যে আমরা এই 4 জন এসেছি। আর কেমন লাগছে? দারুণ। একদম কিন্তু আমরা 0 পয়েন্টে আছি, মানে একদম বর্ডার, একদম বাংলাদেশ বর্ডার চোখে দেখা যায়। এবং ইভেন কেউ চাইলে মানে 2 মিনিটের মধ্যে বাংলাদেশ পার হয়ে যেতে পারে। বিষয়টা সহজ না, মানে আমি বলছি পার হয়ে যেতে পারে। সিকিউরিটি তো অবশ্যই আছে। তো যাই হোক, এই জায়গাটার কিন্তু সিগনিফিকেন্স মারাত্মক, সুন্দর বেশ। আর জায়গাটা দারুণ সুন্দর। ভাইটাল জায়গাটা জাস্ট চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, খুব গরম লাগছিল। চলো দেখাই সামনেটা, দেখো এই যে এরকম ভাবে যায় রাস্তাটা, চমৎকার। টাকির মূল আকর্ষণই হচ্ছে এই গোলপাতা জঙ্গল। টাকিতে এসে যদি এই জায়গাটা না ঘোরা হয়, তাহলে টাকির কিছুই ঘোরা হয় না, সম্পূর্ণই অঘোরা থেকে যায়, অসম্পূর্ণ। কিন্তু অনেকেই জানে না। হ্যাঁ, পিকনিক স্পটটা ঘোরে, পিকনিক করে, দেখে, খায়, ইচ্ছামতি নদীতে বোট রাইড করে চলে যায়। কিন্তু এই জায়গাটা আসল অ্যাট্রাকশন। বেশ কিছুটা আসার পর এইখানে একটা বসার জায়গা আছে, যেখানে লেখা আছে মিনি সুন্দরবন, এবং নিচের জঙ্গলে নামা নিষিদ্ধ, সেটাও লেখা আছে। আর এই যে নদীর জল বইছে নিচ থেকে, সরু নালা থেকে। এই যে এটা হচ্ছে শ্বাসমূল বেরিয়ে আছে সব গাছে, প্রচুর জল জমে যায়। ম্যানগ্রোভ অরণ্যের যে মূল বৈশিষ্ট্য শ্বাসমূল, শ্বাসমূল সব বেরিয়ে আছে, শ্বাসমূল এগুলো সব বেরিয়ে আছে, ম্যানগ্রোভের সব শ্বাসমূল। এখানে এসে আমরা দুটো রাস্তা পেলাম, একটা সোজা ডান দিকে চলে যাচ্ছে, একটা সোজা বাঁ দিকে চলে যাচ্ছে। এই হচ্ছে বাঁ দিকের রাস্তা, আর এই হচ্ছে ডান দিকের রাস্তা। বাঁ দিকে ইচ্ছামতি নদী আছে, আর ডান দিকে বন জঙ্গল। চলো নদী দেখে আসি প্রথমে, তারপর বন জঙ্গল দেখবো। এই যে বলছে আমরা যাচ্ছি বিশ্বের কঠিনতম রাস্তা দিয়ে। তোমরাও যদি এই কঠিনতম রাস্তায় আসতে চাও তো ফলো মি। আচ্ছা, কঠিনতম না, এটা সহজতম। এটা হচ্ছে বিয়ার গিলস, মানে ভাল্লুক গেলে বিয়ার গিলস, বিয়ারদেরকে গিলে গিলে খায় বিয়ার গিলস। আচ্ছা, তাও হতে পারে। বাবা, রোদের আলো পড়ে পাতাগুলো কিরকম গ্ল্যামারাস হয়ে উঠেছে। জায়গাটা কিন্তু দারুণ, ভালো লাগছে। মিনি সুন্দরবন বলেছে। এই যে ইচ্ছামতি নদী দেখতে পেলাম, ঠিক ওপারটাই হচ্ছে বাংলাদেশ। যাই হোক, আমরা এখন ভারতে দাঁড়িয়ে আছি। এখানে লেবু জল আছে, এখানে একটা হোর্ডিংয়ে ইন্টারেস্টিং জিনিস লেখা আছে, দেখাই। এই যে লেবু জল বা ঝালমুড়ি এগুলো খেলে, ও সরি, সুরসুরি আইসক্রিম, সুরসুরি আইসক্রিম। দাদা এটা কি খেলে সুরসুরি লাগবে? বাও, দারুণ ব্যাপার। সরি, আমি একটু কারেকশান করছি, আমি ওটা ঝালমুড়ি ভাবছিলাম, ওটা সুরসুরি আইসক্রিম। হ্যাঁ, লেবু জল বা সুরসুরি আইসক্রিম খেলে বাইনোকুলারে দেখা ফ্রি, 10 টাকা মূল্য। এই যে দাদা বিক্রি করছেন, দাদার থেকে একটু সুরসুরি আইসক্রিমটা আমি মানে সুরসুরি শুনেই আমার কেমন সুরসুরি লাগছে, ওটা আমাকে জানতেই হবে। অ্যাকচুয়ালি হচ্ছে আইস গোলার মতন। আচ্ছা, এটা একদম রিফ্রেশ। যদি খেয়ে কেউ বলে ভালো লাগেনি, আমি তাকে ফ্রিতে খাবো, প্লাস দূরবীন দেখাটা ফ্রি করে দেবো। বাহ, দূরবীন দিয়ে কি দেখা যাবে মানে ওপারে? 4টি জিনিস রেখেছি, 1 গ্লাস লেবু জল, দূরবীন, আপনাদের গ্রুপ ফটো, হাত পাকার ব্যবস্থা করে না ফাটাফাটি। আপনারা যারা চান এখানে এসে ট্রাই করতে পারেন। হ্যাঁ, আর আমাদের স্পটের নামটা আপনারা বলেছেন মিনি সুন্দরবন, একদম। এছাড়া আসার টাইম হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 5:30। ঠিক যেখান থেকে ভিডিওটা বানাচ্ছে এই জায়গাটা বলা হয় 0 পয়েন্ট। আমাদের দেশের পুরো শেষ সীমান্ত, পুরো শেষ দোকান, ইন্ডিয়ার শেষের দোকান, ইন্ডিয়ার শেষের দোকান, ফাটাফাটি ট্যাগলাইন। হ্যাঁ, অবশ্যই। যেখান থেকেই আসবেন আপনারা সাথে করে ডকুমেন্টসটা নিয়ে আসবেন,
বিশেষ করে এইখানটা ডকুমেন্টস ছাড়া কিন্তু আপনার আসতে দেবে না। আর এই নদীটা হচ্ছে ইছামতি, নদীটাই হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, নদীটা হাফ অফ ভাগ। আচ্ছা ওপারে ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা আর ভিলেজ হচ্ছে হারুপদা। আর আচ্ছা, এখানে যে গাছগুলো দেখছেন এইগুলো বলা হয় ম্যানগ্রোভ গাছ, ম্যানগ্রোভ, যার কারণে বলা হচ্ছে যে মিনি সুন্দরবন। বেশ প্রপারলি সুন্দরবনে আপনারা যদি কখনো যান ঠিক সেম ধরনের গাছই দেখতে পাবেন। বেশ বেশ বেশ। পুরো জঙ্গলটা হচ্ছে ম্যানমেড। আপনার ভিডিওটা দেখবেন, এখানে আসলে আমার সঙ্গে দেখা হবে। আমার নাম বাপুন সরকার। বাহ বাহ, বাপন দাদার সঙ্গে পরিচয় হয়ে কিন্তু অনেক কিছু জানতে পারলাম এবং বেশ ইন্টারেস্টিং। এই যে এখানে বাইনোকুলার রাখা আছে এবং দাদার এখানে দোকানও আছে। দাদা বিভিন্ন রিফ্রেশিং আইটেম উনি বিক্রি করছেন। এই গরমে কিন্তু বেশ প্রয়োজনীয় জিনিস এবং মজাদার। তো চলো আমরা আপাতত একটু সুরসুরি আইসক্রিমই ট্রাই করব। আমার এইটাই ইন্টারেস্টিং লাগছে সব থেকে। এই যে হাত পাখা গরমে হাওয়া খাওয়ার জন্য, বাইনোকুলার আছে, বাইনোকুলার দিয়ে দেখো ওপারে সুন্দরবন। এই লেবু জলটা হয়তো পসিবলি পাওয়া যাবে, কিন্তু এই জিনিসটার জন্য কিন্তু প্রচুর Exactly. হয়েছে। কারণ অ্যাকচুয়ালি 3টে ক্যাম্পের থেকে পারমিশন নিয়ে তারপর আমার এটা কিন্তু রাখতে হয়েছে। তো আপনারা এসে এগুলো ট্রাই করবেন। আর যেগুলো বিশেষ করে যেগুলো দেখবেন যে হচ্ছে এটা তো ইন্টারন্যাশনাল বর্ডার, ওইপারে যে ঝুবড়িগুলো আছে ওইগুলো হচ্ছে ওদের বিজিবির পোস্ট। আচ্ছা, বিজিবি আমাদের যেমন বিএসএফ, হ্যাঁ, হ্যাঁ। আগে বলতো বিডি, আর এখন চেঞ্জ হয়েছে। আর বিজিবির ফুল ফর্ম হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। বেশ। আপনারা এইগুলো বিশেষ করে খেয়াল করবেন। এই যে দেখো এই বাইনোকুলার দিয়ে দেখানোর চেষ্টা করি একটু। এখন আমরা দেখবো হাতে পেয়ে গেছি বাইনোকুলার। এখন ইন্টারন্যাশনাল বর্ডারে আমরা দাঁড়িয়েছি। বাংলাদেশ একটা সম্পূর্ণ আলাদা কান্ট্রি, দেশ, সেটা আমরা বাইনোকুলার থেকে দেখব। আরে বাবা, সিরিয়াসলি। এই যে দেখো ওপারে আবছা দেখা যাচ্ছে, আমি পরিষ্কার দেখাতে পারছি না, দেখাতে চাইও না। অনুপ্রবেশকারীদের সুবিধা হোক তা আমি একেবারেই চাই না। তো যাই হোক, এই হচ্ছে বর্ডার। আর দূরবীনে দেখতে এরকম লাগছে। আর এই হচ্ছে এইদিকের অরণ্যটা, জঙ্গলটা, ম্যানগ্রোভের সমস্ত গাছগুলো। আর এই হচ্ছে দাদার দোকান। প্রচণ্ড রোদ। এইগুলো হচ্ছে বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের ছাউনি। দাদার সাথে দেখা হলো, আপন দাদার সঙ্গে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। উনি সত্যি 10 টাকায় যে পরিষেবা দিচ্ছেন, যে পরিষেবাটা উনি দিচ্ছেন 10 টাকায়, সেটা কিন্তু মানে মূল্য দিয়ে বিচার করলে যথেষ্ট কম। মানে একটা সামান্য মূল্য উনি নিচ্ছেন, কিন্তু পরিষেবা যেটা দিচ্ছেন সেটা কিন্তু মূল্য বিচার করা যাবে না, আমার এটা মত। তো সুতরাং যারা এখানে আসছো অবশ্যই এই মিনি সুন্দরবন যে ইছামতির পাড়ে দাদার শেষ দোকান ভারতের, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং দাদা খুব সুন্দর করে সমস্ত বিষয়টা বুঝিয়ে বললেন এবং অনেক ফেসিলিটি দিচ্ছেন। এইগুলো এসে দেখো, না হলে কিন্তু জাস্ট এই জায়গাটাকে মিস করবে। এইটা দাদা আমাদের জন্য রেডি করে দিয়েছে, এটার নাম হচ্ছে সুরসুরি আইসক্রিম। এইবার দেখি একটু খেয়ে কেমন হয়েছে টেস্টটা। দারুণ রিফ্রেশিং। এই যে ছবি তোলা চলছে, আমি তো অলরেডি খেতে শুরু করে দিয়েছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা দাদা বানিয়ে দিয়েছেন হাত পাখা হাওয়া খাওয়ার জন্য। আর কি চাই, আর কি বলবো, বলার কিচ্ছু নেই। না দাদা সত্যি খুব ভালো ব্যবস্থা করেছে। ফাটাফাটি। নাও সুরসুরিতে সিপ দাও, বলো তোমার অনুভূতি। অসাধারণ অসাধারণ, বিশ্বাস করো এই গরমে না জাস্ট রিফ্রেশিং লাগছে খেয়ে। দেখি চোখ বন্ধ করে খেতে আছে, কি ব্যাপারটা কি বলো। 10 টাকা ভালো খেতে। বলো কি কথা বলতে চাও। ঘটনা হচ্ছে অনেকে ভাবে গাছপালা প্রচুর থাকলে হয়তো জায়গাটা ঠান্ডা হয়, আদতে নয়। যেগুলো রেইন ফরেস্ট তার ভেতর যখন তুমি ঢুকবে প্রচুর ঘন জঙ্গলের ভেতরে, সেখানে এক ফোঁটা হাওয়া চলে না, হাওয়া উপর থেকে থাকে, ভেতরে জঙ্গলের ভেতরে এক ফোঁটা হাওয়া থাকে, প্রচন্ড গরম হয়। এবং নোনা এরিয়া, তার মধ্যে এখন প্রায় আই থিঙ্ক 3টে 3:30 বাজে, রোদ এখনো কড়া, যেহেতু গরমকাল এখনো চলছে। বেশ কড়া।
তো মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছো কীরকম গরম, তার মধ্যে এরকম ঠান্ডা, অনেকটা অরেঞ্জ জুসের মতন খেতে, সত্যি রিফ্রেশিং। আমি ভাবছি আরেকটা খাবো লিটারেলি। তো সত্যি রিফ্রেশিং লাগছে। এই সুরসুরি আইসক্রিম নামটা হয়তো মার্কেটিংয়ের জন্য দেওয়া, বাট এটা ওর থেকে বেশি রিফ্রেশিং। হ্যাঁ এক্স্যাক্টলি, একটু রিফ্রেশিং দিচ্ছে সত্যি এই গরমের মধ্যে, এই অ্যাটমসফিয়ারের মধ্যে এটা সত্যি ভালো লাগছে। আবার একবার করে দেখার ইচ্ছা বেড়ে গেল ব্যাপারটা, নাহলে ভাবছিলাম দিকে পালাই, আর নিতে পারছি না গরম। আরেকটা বিষয় একটু বলে দেবো যে এখানে লেবু জল কিংবা যাই খাও না কেন, জায়গাটাকে কিন্তু একদম নোংরা করো না, ডাস্টবিন দেওয়া আছে, তো তোমরা অবশ্যই ডাস্টবিনে ফেলো। এখানে কিন্তু দাদা নিজেই পরিষ্কার করে রেখেছেন এবং বাকি ট্যুরিস্টরাও পরিষ্কার করে রেখেছেন তোমার জন্য, যাতে ময়লা না হয়। এই যে আমার পিছনে দেখা যাচ্ছে ডাস্টবিন, অবশ্যই সমস্ত আবর্জনা ডাস্টবিনে ফেলো। এইবার আমরা সুরসুরি আইসক্রিমের পরে লেবু জল নিলাম। লেবু জলটা যদি দেখো, জলজিরা, বিভিন্ন বরফ এবং লঙ্কা টঙ্কা দিয়ে দারুণ করেছে। আচ্ছা, যারা এই টাকিতে বেড়াতে আসছো, টাকিতে মোট 14খানা রিসর্ট আছে, স্পট আছে ঘোরার। তো যারা এখানে ঘুরতে আসছো অবশ্যই আগে নৌকা বিহার এবং মিনি সুন্দরবন এই দুটো দেখে নাও, কারণ নৌকা বিহার করতে গেলে বিকেল 4টে পর্যন্ত, তারপরে কিন্তু শেষ হয়ে যায়, এবং মিনি সুন্দরবনও বিকেল 5টা পর্যন্ত, তারপরে বন্ধ হয়ে যায়, তারপরে আর এগুলো করা যাবে না। তো যারা আসছো তারা যদি, আর এগুলো খুব শর্ট টাইমে হয়ে যায়, তো তোমরা যদি এইগুলো আগে করে দাও তাহলে টেনশন থাকবে না, বাকিগুলো তোমরা রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে, ধীরে সুস্থে ঘুরতে পারবে। কিন্তু বাকিগুলোতে আগে চলে গেলে এখানে আস্তে আস্তে যদি লেট হয় তাহলে নৌকা বিহার এবং মিনি সুন্দরবনের এই ঘোরাটা এটা কিন্তু বাদ থেকে যাবে, কারণ নৌকোবিহার 4টে এবং মিনি সুন্দরবন 5টা, এই সময়টা মনে রাখবে। এবার এইদিকের রাস্তাটা, চলো যাওয়া যাক। যখন মানুষজন থাকছে না, জায়গাটা এত নিস্তব্ধ এবং শান্ত, নিজের পায়ের আওয়াজ, নিঃশ্বাসের আওয়াজ এবং ঝিঝি পোকার ডাক, তিনটে পরিষ্কার শুনতে পাচ্ছি। খানিকটা এগিয়ে আসার পর মিনি সুন্দরবন থেকে এদিকে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। ওয়াচ টাওয়ারটা কিন্তু বেশ উঁচু। চলো ওয়াচ টাওয়ারে উঠে দেখি কি দেখা যায়। এবং ওয়াচ টাওয়ারের নিচে দোকান আছে, বেশ কিছু খাবার দাবার, জল, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি আছে, তোমরা চাইলে এখান থেকে টিফিন করে নিতে পারো। আপাতত ওয়াচ টাওয়ারে দেখি আগে কি দেখা যায়। এই হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে এসে। দারুণ ফুল ফুটেছে গাছে সব। চারিদিকে জঙ্গল, পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, মৌমাছির গুঞ্জন, এইসবই শোনা যাচ্ছে। বেশ ভালো, দারুণ। এদিকটাতে একটা নালা আছে, শুকনো, জল নেই নিচে। নিচে অত্যন্ত গরম, কিন্তু এই ওয়াচ টাওয়ারটার ওপরে আসার পর মৃদুমন্দ বাতাস বইছে, হাওয়াটা লাগছে এবং এই গরমে বেশ আরামদায়ক লাগছে। এই জায়গাটা কিন্তু তোমরা ওয়াচ টাওয়ারটাতে উঠলে গরমের কষ্ট থেকে অনেকটা মুক্ত হবে। গরম প্রচণ্ড, দেখেই বুঝতে পারছো, পুরো ঘেমে গেছি। তো যাই হোক, কিন্তু ওয়াচ টাওয়ারটা বেশ হাওয়া হচ্ছে, ভালো লাগছে। সুন্দরবনের আরও একটা অন্যতম গাছ কেওড়া গাছ, এই যে বোর্ডের গায়ে নাম লেখা আছে, এটাও তোমাদেরকে একটু দেখালাম। এই কেওড়া ফল কিন্তু টক, কেওড়া ফল খাওয়া যায়।
এটা গ্রাম গ্রাম গঙ্গা। এইবার তোমাদেরকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দিয়ে দিই। যারা টাকিতে ঘুরতে আসছো অবশ্যই সঙ্গে করে আধার কার্ড বা ভোটার কার্ড এই ধরনের কোনো আইডেন্টিটি প্রুফ নিয়ে আসবে। প্যান কার্ড হলে হবে না, কারণ তাতে অ্যাড্রেস থাকে না। অ্যাড্রেস এবং আইডেন্টিটি প্রুফ থাকবে এরকম কোনো নথি নিয়ে আসতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে যে যেভাবেই আসো না কেন, নিজের গাড়ি, নিজের বাইক কিংবা ভাড়া করা শেয়ার গাড়ি, অটো টোটো যাতেই আসো, এই যে বর্ডার বা ইচ্ছামতি নদী, মিনি সুন্দরবন ভিউ পয়েন্ট, এই সমস্ত থেকে প্রায় 600 মিটার দূরে একটা নাকা চেকপোস্ট আছে। সেই নাকা চেকপোস্টের ওই পারে গাড়ি রাখতে হবে, এই পারে তোমার গাড়ি আর আসবে না। এর ভিতরেই গুটি কয়েক গাড়ি চলে, সেই গাড়িগুলো যদি মনে হয় আমি হাঁটতে পারবো না, তাহলে 10 টাকা করে ভাড়া নিয়ে তোমাকে একদম এই নদীর পার পর্যন্ত পৌঁছে দেবে, তারপর বাকিটা হেঁটে। আচ্ছা, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ডিটেক্ট মেশিনের ভিতর থেকে হয়ে আসতে হবে। এমন কিছু জিনিস আনবে না যেটা ডিটেক্ট হয়ে যায় এবং তোমাকে আসতে দেবে না, সেরকম কোনো দাহ্য পদার্থ বা সন্দেহভাজন জিনিস আনবে না। এবং বর্ডার বা আপত্তিজনক কোনো দৃশ্য, সেই ছবি বা ভিডিও কিন্তু করা যাবে না। কোনো বর্ডার এরিয়া, কোনো চেকপোস্ট এরিয়া, কোনো সেন্সিটিভ বিএসএফের বর্ডার 0 পয়েন্ট, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও বা ফটো তোলা নিষেধ। সুতরাং সেগুলো মাথায় রেখে অবশ্যই তোমরা আসো, ঘোরো, নিজেরা দেখো, নিজেরা এনজয় করো, কিন্তু এমন কিছু করবে না যে আমাদের দেশের গুরুত্বপূর্ণ তথ্য বিদেশিদের হাতে, অনুপ্রবেশকারী বা দুষ্কৃতীদের হাতে পৌঁছে যায়। সেইগুলো মাথায় রেখে ঘোরাঘুরি করো। জায়গাটা কিন্তু বেশ চমৎকার, অবশ্যই রেকমেন্ড করছি, অবশ্যই আসো, বাচ্চা বড় সবাইকে নিয়ে এসো, অসুবিধা নেই। এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টাকির উৎসব বাগান বাড়ি। এই বাগান বাড়িতে তোমরা চাইলে এসে থাকতে পারো, এখানে ঘর ভাড়া নিয়ে। এই গেস্ট হাউসটা কিন্তু বেশ পপুলার আর একদম নদীর ধারে। এখান থেকে নদীর দূরত্ব একদম সামনে, ওই যে সামনে দেখা যাচ্ছে নদী, চলো গিয়ে দেখাবো তোমাদেরকে। এদিকটা এলেই আমরা এখন যেখান থেকে যাচ্ছি এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, ইন্ডিয়া এবং বাংলাদেশ, ইন্দো বাংলাদেশ বর্ডার। এই ইচ্ছামতি নদীটাই হচ্ছে দুই দেশের ভাগ করেছে, দুই দেশকে। এর মধ্যেখান থেকে ইন্টারন্যাশনাল বর্ডার গেছে। রাস্তাটাও কিন্তু চমৎকার, তোমরা তারের বেড়া দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এর এপারে মানুষের যাওয়া নিষেধ, এবং এখান থেকে বোটিং হয়, নদীতে বোট চলছে, সেই বোটটাও তোমাদেরকে দেখাবো। চলো। ওই পারে যে নৌকোগুলো দাঁড়িয়ে আছে মধ্যখানে, ভালো করে দেখতে বুঝতে পারবে ওগুলো বাংলাদেশের পতাকা লাগানো আছে কোনো কোনো নৌকাতে। দারুণ লাগছে নদীটা এখান থেকে, হাওয়ায় জলগুলো দুলছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর ওইদিকে যারা জেলে তারা মাছও ধরছে নদীর মধ্যে, জাল বিছাচ্ছে বা তুলছে, তারা তাদের কাজ করছে। জায়গাটা কিন্তু চমৎকার লাগছে, আর একদম নদীর পাশ থেকে এই রাস্তাটা, সুতরাং এই রাস্তা দিয়ে যেতে কিন্তু চমৎকার লাগছে। এবং একটা ইন্টারন্যাশনাল বর্ডারের পাশ থেকে যাচ্ছি, সেটাও কিন্তু একটা শিহরণ জাগানোর মতো বিষয়। মানে সব মিলিয়ে জায়গাটার গুরুত্ব, তাৎপর্য মারাত্মক। এই হচ্ছে টাকির বোট ঘাট, এখান থেকে নৌকোতে করে ঘুরে আসা যায় নদীতে। এবং এখানে নৌকোতে যেতে গেলে টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টারটা হচ্ছে এই পিছনে। এই টিকিট কাউন্টারটা যদি একটু জুম করে দেখাই, এখানে দেখো লেখা আছে 3 নদীর মোহনা, বাংলাদেশ, কেয়াপাতা জঙ্গল, এইগুলো ঘুরিয়ে দেখায় এই নৌকোয়। তো এইখানে হচ্ছে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে তোমরা চাইলে নৌকোয় করে ঘুরে আসতে পারো। তো দেখি টিকিট কত করে? 100 টাকা এক একজনে। কতক্ষণ হয় এটা? আধা ঘন্টা। এখানে টিকিট আছে, কাকুরা আছেন, এখান থেকে টিকিট কেটে এই নৌকোতে ঘুরে আসতে পারো। আধা ঘন্টা নৌকো বিহার, 100 টাকা পার হেড। আর এই সামনেই শৌচালয়ও আছে, সাধারণ শৌচালয়, স্নানাগার, সেটাও তোমরা চাইলে ব্যবহার করতে পারো।
এইবার দেখে নাও টাকি রাজবাড়ি ঘাট। এই রাজবাড়ি ঘাটের ঠিক ডান সাইডে হচ্ছে পিকনিক পয়েন্ট। যারা বাসে বা গাড়িতে করে টাকি বেড়াতে পিকনিক করতে আসছো, এই রাজবাড়ি ঘাটে এসে এই ডান দিকে তোমরা সেই পিকনিক স্পট পেয়ে যাবে। আর রাজবাড়ি ঘাটের ঠিক বাঁদিকে প্রচুর বসার জায়গা আছে। এরপরেই দেখে নিতে পারো জোড়া শিব মন্দির। দুটো শিব মন্দির পাশাপাশি থাকায় এই জায়গাটার নাম হয়েছে জোড়া শিব মন্দির। আর সামনে প্রচুর বড় একটা পুকুর আছে। এই জায়গাগুলো ঘোরার জন্য তোমরা লোকাল টোটো বুক করে নিতে পারো। দরাদরি করলে 700 থেকে 800 টাকার মধ্যে টোটো পেয়ে যাবে, যেই টোটো তোমাদেরকে সমস্ত অঞ্চলগুলো ঘুরিয়ে দেখাবে। এরপরেই দেখে নিতে পারো টাকি 3 নদীর মোহনা। এখানে 3টি নদী এসে মিশেছে একত্রিতভাবে। জায়গাটা বেশ সুন্দর দেখতে। 3টি নদীর মিলনস্থল বলে এই মোহনা অঞ্চল খুবই জনপ্রিয় টাকিতে। বাঁদিক থেকে এসেছে ইচ্ছামতি, ডান দিক থেকে বিদ্যাধরী এবং সোজা সামনে থেকে এসেছে কালিন্দী নদী। এরপরেই দেখে নাও আরও একটা জনপ্রিয় জায়গা, টাকি পুবের রাজবাড়ি। রাজবাড়িতে জমিদারদের যেসব জিনিসপত্র ব্যবহার হতো সেই সব জিনিস, একটা পুকুরে 2টো ঘাট, মায়ের দালান, বিচার সভার ঘর, চন্নিমার ঘর, এইসব আছে। এরপর বাংলায় বিসর্জন সিনেমার যে শুটিং হয়েছিল সেই বাড়িটিকে তোমরা দেখে নিতে পারো। বাড়ির সামনে আছে বিশাল বড় একটা পুকুর, আর বাড়ির আগে ছাউনি ছিল খড়ের, এখন টালি দিয়ে করা হয়েছে। তাছাড়া ব্রিটিশ আমলে তৈরি নলকূপ, সেই নলকূপ বর্তমানে ভালো অবস্থায় না থাকলেও কনস্ট্রাকশন স্ট্রাকচারটা রয়ে গেছে সেই ব্রিটিশ আমলে তৈরি করা, সেগুলোকেও তোমরা দেখে নিতে পারো। এখানে বোর্ড দিয়ে সমস্ত ডিটেলসে লেখা আছে। এবার বলি, যারা টাকি আসতে চাইছো খুব সহজে কিভাবে আসবে। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে চলে আসো টাকি রোড স্টেশন। স্টেশন থেকে একটুখানি এগিয়ে বাইরে বেরিয়ে এলেই তোমরা পেয়ে যাবে টোটো স্ট্যান্ড। এখানে প্রচুর টোটো আছে, এখান থেকেই তোমরা রিজার্ভ করে পুরো এলাকা ঘুরে দেখতে পারো। আমি আমার বাড়ি থেকে বাইক নিয়ে গিয়েছিলাম টাকিতে, মাত্র 71 কিলোমিটার রাস্তা। গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা চেক করে নিও। এইবার বলি টাকি যেতে কত খরচ হবে। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে টাকি যেতে খরচ হয় 20 টাকা, সময় লাগে 2 ঘন্টা। এবং টাকিতে তোমরা যদি টোটো রিজার্ভ করে ঘোরো সেক্ষেত্রে 800 টাকা টোটো রিজার্ভ হয় এবং সেখানে 6 জন ঘোরা যায়। অর্থাৎ বেশি করে ধরলেও সব মিলিয়ে মোট 150 টাকা জনপ্রতি দিয়ে খুব সহজে খুব সুন্দরভাবে টাকিতে তোমরা ঘুরে আসতে পারো।